সেই কারণে আমরা কয়েকজন নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতির কাছে মৌখিকভাবে আমরা তাকে জানিয়েছি যে এই ব্যক্তি দলের ভাবমূর্তি নষ্ট করছে, একে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। আর সেই কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বিধায় এটা জানার পরে সে চালাকি করে আজকে এই ঘটনাকে সাজিয়ে আজকে গতকালকে এই সাংবাদিক সম্মেলনটা করেছে। আর যে কথাটা বলেছেন যে জীবন নামের যে ছেলেটির কথা বলেছেন, এই জীবন নামের ছেলেটি 2007 সালে ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। সেই পুরানো একটি ছবিকে দিয়ে বর্তমান একটি ছবিকে মিলিয়ে দিয়ে আপনি খেয়াল করে দেখবেন বর্তমান এবং পূর্বের 2007 সালের ছবির মধ্যে অনেক ডিফারেন্স আছে। এই কথাটি এই জন্য বলছি, যদি আপনি কোনো প্রমাণ দেখতে চান আমার কাছে আছে, সেটা আমি দেখাতে পারি। ধন্যবাদ। আচ্ছা, ওই ভদ্রলোক আপনার বাবার নামে কেন ব্লেম দিল? এই কথাটাই বলেছি যে আমি আপনার এটা সম্ভাব্য কারণ কি হতে পারে? সম্ভাব্য কারণ কোনো কিছুই নেই। আমি এবং আমার নেতৃবৃন্দ, আমরা দলের কিছু নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতির সঙ্গে মৌখিকভাবে তার বিরুদ্ধে আমরা অভিযোগটা দায়ের করেছি। যেটা দায়ের করার পরে যে তাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য যে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ফেসবুকগুলোতে নেতৃবৃন্দকে নিয়ে সমালোচনা করে, সেই কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সে যখন জানতে পেরেছে ওই ব্যবস্থা নিতে পারে তার বিরুদ্ধে, তখনই সে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেই ঘটনাটাকে সাজিয়ে গতকালকে, যেহেতু আমি তাদের সঙ্গে গিয়েছিলাম, এই জন্যই আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে এবং আমার বাবার বিরুদ্ধে সেই মন্তব্যটা করেছে। এবং আমাকে নিয়ে সে, যেটা আমি আপনাকে বলবো যে আপনি যদি অসুস্থ থাকেন, যারা সাংবাদিক বিন্দু আছেন, যে আপনি একটা প্রতিবন্ধী থাকেন, আপনি যদি অসুস্থ থাকেন, আপনাকে গিয়ে কি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেটাকে আপনি উপস্থাপন করলে কি আপনার এটা কি সত্যি কি এটা কি আপনাকে ভালো লাগবে? জাতির কাছে এটা আপনাদের মাধ্যমে আমি এই বিচারটা এটা ওনার কুরুচির পরিচয় পাওয়া গেছে, আর কিছু। আচ্ছা, মানে বারবার একই কথা বলতেছেন, এটা কিন্তু আমরা প্রশ্ন করি কেন, সংবাদ সম্মেলনে যারা সাংবাদিকরা প্রশ্ন করে ভিতরের খবরটা বাইর করে দেয়, আমরা বাইরের না সবাই আমরা এই বারবার বলতেছেন মৌখিক অভিযোগ দায়ের করছেন, লিখিত অভিযোগ দেন নেই কেন? লিখিত অভিযোগ দেই নেই কেন? লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা নেই। লিখিত অভিযোগ মৌখিক অভিযোগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে না। জেলা বিএনপির প্রেসিডেন্টের সঙ্গে গতকালকেও আমরা বলেছিলাম, উনি গতকাল এর আগের দিন তার সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছিলেন। জেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সভাপতি সাহেব তার সঙ্গে সে কপারেশন করেনি। আমরা আজকে তার বিরুদ্ধে লিখিত আবেদন করব। আচ্ছা, সে কি কোনো দলের কোনো পদে আছে, কোনো শাখায়? সে জেলা বিএনপির যে কয়টা পদ তিনি লিখেছেন, আমি যখন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেই কমিটির সে সদস্য ছিল, সে আমার সাথে সিনিয়র কোনো পদে উনি নেই। আপনি আছেন? আমি প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলার বর্তমানে আহ্বায়ক, বিএনপির কোন বিএনপির শহরের সদস্য, আমি সম্মানিত কাউন্সিলর। আমি যেটা না, এগুলি তো সব আপনার প্রেসিডেন্ট বর্তমানে, আমি বর্তমানে আমাদের কি বলে যে কাউন্সিল হলো সেখানে আমি সম্মানিত সদস্য, যেটা আমি জেলা বস। আর কোনো প্রশ্ন আছে কি? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমার সর্বশেষ জানার ইচ্ছা, এই যে আপনারা পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছেন, এতে কি দলের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না ক্ষুণ্ণ হচ্ছে? এইটুকু জানার ইচ্ছা আমার। আমি আমার পারিবারিক সম্মানহানি করার জন্য, সম্মানহানি হয়েছে এই জন্য আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে আমি এটা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে আমি দলগতভাবে আমি দলের ভাবমূর্তি নষ্ট করার হোক আমার দ্বারা এরকম কোনো কাজে আমি সব মানে এটা চাচ্ছি না, সেই জন্য আমি এখানে আসি। কিন্তু বিষয়টা কিন্তু দলের থেকে উদ্ভব হয়েছে, দলীয় কার্যক্রম থেকে। উনি বলতেছেন যেটা, সেটা হলো দলগত ব্যাপারটা দলীয় ভাবে তারা দেখবে, আর এখানে পারিবারিক ভাবে তাদেরকে হেয় করা হয়েছে, যার কারণে তারা সব ভাইয়েরা একসাথে এসে তার প্রয়াত বাবার সম্পর্কে যে বাজে মন্তব্য করা হয়েছে, তাকে ব্যক্তিগত ডিসেবল বলা হয়েছে, এর বিরুদ্ধে সে কথা বলতে আসছে। এটা ঠিক বলে প্রতিবাদ। জি, ধন্যবাদ, আমরা বুঝতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।